রয়েছে, এটা আমাদের অনেকে জানাই নেই। শব্দটা কি? ডায়াবেটিস। ডায়াবেটিস সম্পর্কে ডক্টর খান আমরা সবাই জানি যে ডায়াবেটিস একটা মহামারীর মতো ছড়িয়ে গেছে, এটা একটা এমন অসুখ যে শরীরের সমস্ত কলকবজাকে নষ্ট করতে পারে। কিন্তু তারপরে এই যে ডায়াবেটিস সংক্রান্ত আরও অনেক রোগ হতে পারে, এটা আমাদের অনেকের জানা নেই। ডায়াবেটিক নিউরোপ্যাথি, অনেক রকমের রোগ তো হয় ডায়াবেটিসকে কেন্দ্র করে। আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিক নিউরোপ্যাথি কি, এই রোগটা কিভাবে হতে পারে এবং এটা হলে পরে একজন মানুষ কিভাবে সুস্থ হতে পারবেন, আদৌ কি সুস্থ হওয়া যায়, এই সবটা নিয়ে আলোচনা সঙ্গে আপনাদেরকে নিয়ে। আপনারা যে কোনো রোগ নিয়ে ফোন করবেন 6292242337, 6292242338 এই নাম্বারে আপনারা ফোন করবেন। তো ডক্টর খান শুরু করি যে ডায়াবেটিক নিউরোপ্যাথি কাকে বলে। দেখুন, ডায়াবেটিক নিউরোপ্যাথি মানে দুটো ওয়ার্ডস নিয়ে এটা তৈরি, ডায়াবেটিক নিউরোপ্যাথি। ডায়াবেটিক নিউরোপ্যাথি বেসিক্যালি ডায়াবেটিস যেখানে যাদের ডায়াবেটিক আনকন্ট্রোল থাকে বা ক্রনিক অনেক দিনে থেকে যায়, তারা হাই ব্লাড সুগারের জন্য তাদের নার্ভগুলো ড্যামেজ হয়। পেরিফেরাল নার্ভ, আমাদের বেসিক্যালি দুটো নার্ভাস সিস্টেম আছে, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেটা রয়েছে সেটা বেসিক্যালি ডায়াবেটিসের জন্য আমাদের ড্যামেজ হয়ে যায়। আমরা অনেক পেশেন্ট আমরা দেখেছি যেখানে কিন্তু পেশেন্ট এসে আমাদেরকে বলে যে পায়ে প্রচুর জ্বালা হচ্ছে, পায়ে আমাদের কোনো সেন্স নেই বা কোনো ফিল আমরা পাচ্ছি না, পায়ে আমাদের সবসময় ঝিঝি অবশ বা আমার মাসেলসগুলো উইক হয়ে যাচ্ছে বা আমরা ব্যালেন্স রাখতে পারছি না, হাঁটতে পারছি না ঠিকঠাক, বা পায়ে আমাদের সবসময় ঘা হয়ে যাচ্ছে, ইনফেকশন হয়ে যাচ্ছে, আলসার তৈরি হয়ে যাচ্ছে। তো যখন আমরা ফাইন্ড আউট করি যে কেন এরকম পেশেন্টের সমস্যা হচ্ছে, দীর্ঘদিন পেশেন্ট এই সমস্যা থেকে কেন ভুগছে, তো আলটিমেটলি জানা যায় যখন আমরা হিস্ট্রি নিই তখন জানতে পারি যে পেশেন্ট কোথাও না কোথাও ডায়াবেটিস থেকে আক্রান্ত রয়েছে। তার 5 বছর 10 বছর থেকে ডায়াবেটিস রয়েছে, বা তাদের 1 বছর বা 2 বছর থেকে ডায়াবেটিস থাকলেও তার আনকন্ট্রোল ডায়াবেটিস রয়েছে। সবসময় তার পিপি ফাস্টিং বা নর্মাল লিমিট থেকে বাইরে রয়েছে, HbA1c নর্মাল থেকে বাইরে রয়েছে। সেখানে দেখা যাচ্ছে সেই পেশেন্টদের কিন্তু কমপ্লিকেশন হিসাবে ডায়াবেটিক নিউরোপ্যাথি ধরা পড়ছে। মানে যখনই ডায়াবেটিসটা আনকন্ট্রোল তখনই এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তো এই আনকন্ট্রোল রোগ আমরা বুঝবো যে প্যারামিটার দেখি, যে বিভিন্ন রকমের যে প্যারামিটারগুলো আপনি বললেন এগুলো দেখে আমরা বুঝতে পারবো। কিন্তু এর বাইরে মানে এই যে ধরুন একজন মানুষ ডায়াবেটিক নিউরোপ্যাথিতে আক্রান্ত হলেন, তো তার তো কিছু সিমটমস থাকবে। হ্যাঁ, শিওর থাকবে। ডায়াবেটিস নিউরোপ্যাথির সিমটমস খুব ক্লিয়ার রয়েছে। প্রথমত তার ডায়াবেটিস থাকতে হবে। ডায়াবেটিস, রাইট। ডায়াবেটিস তো তার থাকবে, তার সঙ্গে যে লক্ষণগুলো থাকবে সেই লক্ষণ বেসিক্যালি পেশেন্ট বলবে আমার লোয়ার লিম্সে প্রচুর বার্নিং সেন্সেশন হচ্ছে, প্রচুর জ্বালা হচ্ছে, প্রচুর পেন হচ্ছে, মানে রাত্রেবেলা ঘুমানোর সময় একটা পাতলা চাদরও কিন্তু পায়ে নিতে পারছে না। তার কোনো সেন্স নেই, একটা মশা কামড়াচ্ছে বা গরম জিনিস তার ছ্যাঁকা লাগছে, সে কিন্তু সেন্স পাচ্ছে না। তার ঝিঝি অবশ সবসময় মনে হচ্ছে, সবসময় পা ঝিঝি অবশ, এমন একটা কন্ডিশন ফিল মানে আস্তে আস্তে সেন্সটা হারিয়ে ফেলছে। কেন যে নার্ভটা রয়েছে, পেরিফেরাল নার্ভ যেটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হচ্ছে। মানে এটার পেছনে কারণ শুধুমাত্র ডায়াবেটিস? ইয়েস, হাই ব্লাড সুগার যেটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে পেরিফেরাল নার্ভকে ড্যামেজ করছে। এর সঙ্গে পেশেন্ট যেটা বলবে যে আমার পায়ে কিন্তু আলসার ফর্ম হচ্ছে, ঘা ফর্ম হচ্ছে, আমার ইনফেকশন হয়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি পায়ে কোনো সার নেই, উপরন্তু পায়ে যখন কোনো ঘা হচ্ছে সেটা শুকোচ্ছে না। রাইট, কেন আস্তে আস্তে ব্লাড সার্কুলেশনও কমে যাচ্ছে। আচ্ছা, আস্তে আস্তে পায়ে যেটা ব্লাড সার্কুলেশন রয়েছে সেটাও কিন্তু কমতে আরম্ভ করছে। তো সেই জায়গায় কিন্তু পেশেন্টের আলসার, ইনফেকশন, জয়েন্টসের সমস্যা, হাড়ের সমস্যা, এই সিমটমসগুলো সেই পেশেন্ট এসে আমাদেরকে বলবে। এবার আমরা তারপরে যখন এই পেশেন্টের হিস্ট্রি নিই বা জানার চেষ্টা করি, তো আমরা বুঝতে পারি যে পেশেন্ট কোথাও না একটা ডায়াবেটিক পেশেন্ট রয়েছে। তার সঙ্গে আমরা জানতে পারি যে ডায়াবেটিস জন্য কিন্তু এনার এই পেরিফেরাল নার্ভটা ড্যামেজ হয়েছে। এটাই আমরা ডায়াগনোজ করি যে পেশেন্টটা ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে আক্রান্ত রয়েছে। তো এই যে আপনি বললেন না ডক্টর খান যে পায়ের তার সেন্স হারিয়ে যাবে এবং আস্তে আস্তে তার পায়ে ঝিঝি ধরবে এবং যদি কোনো ঘা হয় সেটা সারতে চাইবে না, একটা আলসার ফর্ম করবে। তো একজন মানুষ এই জন্যই কি